আজকের ক্লাসে আমরা কি নিয়ে আলোচনা করছি বলো দেখি। ইয়েস, আইডেন্টিফাই দ্য টেন্স। আমরা একটি বাক্য দেখব, তারপর আমরা জানার চেষ্টা করব বাক্যটি কোন টেন্সে আছে, রাইট? বুঝতে পেরেছো? Yes. তো আজকের ক্লাসে আমাদের হেল্প করবে কে? কে হেল্প করবে? অয়ন। চলো আমরা ঠিক করে নিই। সো প্রথম যে বাক্যটি কোন টেন্সে আছে? ডেমন ড্রিঙ্কস কোন টেন্সে আছে? Present indefinite. কিভাবে? কারণ এখানে ডেমন ড্রিঙ্কস হ্যাঁ, ড্রিঙ্কস এটা প্রেজেন্ট। কিভাবে প্রেজেন্ট? কিভাবে প্রেজেন্ট? সাবজেক্ট প্লাস প্রেজেন্ট ফর্ম প্লাস ভেরি গুড। তালি দেওয়ার জন্য কি হবে? আরো দ্রুত আনসার করবো আমরা। সাবজেক্ট প্লাস প্রেজেন্ট ফর্ম প্লাস প্রেজেন্ট ফর্ম। জাস্ট যে ভার্বটি দেওয়া হয়েছে সেটা একটি প্রেজেন্ট ফর্মে আছে এবং সাবজেক্ট সিঙ্গুলার হওয়ার কারণে একটা কি আছে এখানে? এস, রাইট? ইয়েস। সাবজেক্ট প্লাস বি1 হলে প্রেজেন্ট টেন্স হয়। প্রেজেন্ট ইনডেফিনিট। অয়ান ইজ ভেরি গুড। ক্লিয়ার? কিভাবে বুঝেছি আমরা? সাবজেক্ট এবং কি ভি1, সাবজেক্ট প্লাস ভেরি গুড। এরপর আসো, দ্য বয় গট আপ লেট অ্যান্ড মিসড দ্য বাস। আমরা ওই পারে তাকাবো না, আমরা জাস্ট সাবজেক্টের পাশের অংশটুকু দেখব। সাবজেক্ট প্লাস ভার্ব, সাবজেক্ট প্লাস ভার্ব। তাহলে এটি কোন টেন্স আছে বলো? পাস্ট ইনডেফিনিট। কিভাবে? সাবজেক্ট প্লাস পাস্ট ফর্ম প্লাস ভেরি গুড, ভেরি গুড। তাহলে দাও যেন একটা পাস ফর্ম, গেট গট। শব্দের ফার্স্ট ফর্মে থাকলে ভার্ব যেটা দেখতে পাচ্ছি তা যদি ফার্স্ট ফর্মে থাকে আমরা কি দিব? পাস্ট টেন্স। সাবজেক্ট প্লাস পাস্ট ফর্ম, সাবজেক্ট প্লাস পাস্ট ফর্ম, রাইট। এখানে গেট থেকে গট হয়েছে, তাহলে এটা আমরা লিখব পাস্ট ইনডেফিনিট। বলো আমার সাথে, পাস্ট ইনডেফিনিট। ইনডেফিনিট। কিভাবে চিনেছি গেট থেকে গিয়েছে? গেট, এই যে গেটের পাস্ট ফর্ম হচ্ছে কি? গট। গেটের পাস্ট ফর্ম হচ্ছে গট। তারপরে মাই মাদার গোস কি হবে? প্রেজেন্ট ইনডেফিনিট। কিভাবে? কারণ সাবজেক্ট প্লাস প্রেজেন্ট ফর্ম প্লাস ভেরি গুড। সাবজেক্ট প্লাস প্রেজেন্ট ফর্ম, সাবজেক্ট প্লাস প্রেজেন্ট। আরো একটি বড় সাইন আছে, সেটা কি? এস যুক্ত হয়েছে, এস বা ইয়েস, এস বা ইয়েস। তাহলে এটা কোন টেন্সে যাচ্ছে? আবার প্রেজেন্ট ইনডেফিনিট। Very good. The team is playing very well. প্রেজেন্ট কন্টিনিউয়াস। কেন? কারণ সাবজেক্ট প্লাস এমিজার প্লাস আইএনজি ফর্ম প্লাস Very good, very good. Subject plus MSR plus ING. আবার বলছি, সাবজেক্ট প্লাস MSR plus ING। যদি এরকম ING দেখতে পাও তার আগে MSR থাকে, যে কোনো একটি থাকে, তখন প্রেজেন্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস, present continuous. Okay, very good. The school will be closed. কোন tense? ফিউচার কন্টিনিউয়াস। No. কি লিখেছো তুমি? দেখো তো খাতায় কি লিখেছো? ফার্স্ট কি লিখেছে? নাম্বার 5 না? কি লিখেছো বলো দেখি। জট করে এতক্ষণ ফিউচার কন্টিনিউয়াস। হ্যাঁ, তাহলে তোমার একটি ভুল হয়েছে। এটা কন্টিনিউয়াস হবে না, কারণ কন্টিনিউয়াস হলে কি এখানে কি থাকতো? আইএনজি। কি থাকতো? আইএনজি। কি থাকতো? আইএনজি। কারণ আইএনজি ছাড়া কখনো কন্টিনিউয়াস হবে না। আইএনজি ছাড়া কখনো কি হবে না? কন্টিনিউয়াস হবে না। তাহলে এটা কোন টেন্স? ফিউচার ইনডেফিনিট। কি হবে? ফিউচার ইনডেফিনিট। ও, ফিউচার। মনে আছে তোমাদের বলেছিলাম আইএনজি ছাড়া কখনো কি হবে না? কন্টিনিউয়াস হবে না, লিখতে পারবা না। নেক্সট বলো। পাস্ট ইনডেফিনিট। কিভাবে? কারণ ভার্বের কোন টেন্স আছে? পাস্ট ফর্ম। গ্রাজুয়েটেড। তাহলে আমরা কোন টেন্স হয়? পাস্ট। বলো। পাস্ট ইনডেফিনিট। তারপর দ্য বেবি হ্যাজ ইটেন কি হবে? প্রেজেন্ট পারফেক্ট। কেন? হ্যাজ ইটেন।
has eaten রুলটা বলে দেখি আমরা কি বলবো সাবজেক্ট প্লাস have বা plus has প্লাস PPF from plus etc. ভার্বের Verb PPF from. পিপি মানে Present. past participle from তাহলে এটা কোন টেন্স হচ্ছে প্রেজেন্ট বলো আমার সাথে প্রেজেন্ট Present perfect. পারফেক্ট প্রেজেন্ট Perfect. পারফেক্ট ভেরি গুড তারপরটা কি হবে Present perfect. ভেরি গুড কেন হ্যাভ দিয়ে ভার্বের কি আছে পিপি PP. ভার্বের কি পিপি তাহলে কোন টেন্স হচ্ছে প্রেজেন্ট প্রেজেন্ট Perfect. পারফেক্ট প্রেজেন্ট পারফেক্ট তারপর কি বলে দেখি দ্য ট্রেন হ্যাজ জাস্ট লেফট কি হবে Present perfect. ওকে কেন হ্যাভ হ্যাজ আছে বি থ্রি আছে তাহলে প্রেজেন্ট কি হবে প্রেজেন্ট Perfect. পারফেক্ট প্রেজেন্ট Perfect. পারফেক্ট তারপরটা কি হবে The sick child has been দেখি বলতে পারি কিনা খুব কঠিন present perfect continuous. আরে ভেরি গুড ভেরি গুড ভেরি গুড প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস প্রেজেন্ট বলো প্রেজেন্ট Perfect. পারফেক্ট কন্টিনিউয়াস আমাকে বলে দিই কন্টিনিউয়াস কখন হয় আইএনজি দেখলে কি দেখলে ING দেখলে আইন দেখলে মানে একটা ভুল হয়েছে কোনটা সে উইল দেখেছে বি দেখেছে সে সিদ্ধান্ত নিয়েছে এটা কন্টিনিউয়াস হবে কারণ বি থাকলে সবসময় আইএনজি হয় না এটা প্যাসিভ ফর্মে ছিল রাইট কোথায় ছিল প্যাসিভ ফর্মে ছিল কোথায় ছিল passive form. আচ্ছা সেটা আমরা পরে শিখবো তোমরা তো ক্লাস 5 এ সো আমরা এটুকু জানি যে যদি আইএনজি না থাকে আমরা কন্টিনিউয়াস বলবো না কি বলবো না Continuous. কন্টিনিউয়াস বলবো না এখন তোমরা আমাকে বলো কার কয়টা হয়েছে বলো কার কয়টা হয়েছে দেখি সবগুলো হয়েছে কার সবগুলো হয়েছে কার সবগুলো হয়েছে কার আছে এমন কেউ সবগুলো হয়েছে আছে একজনও নাই সবগুলো হয়েছে এরকম একজনও নাই নাই সবারগুলো হয়েছে কোন তোমার একজন আসো এদিকে আসো ফার্স্ট 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 তাহলে আজকের ক্লাসের বেস্ট পারফর্মার হয়ে যাচ্ছে কে Second. ভেরি গুড খাতা নিয়ে আসতে হবে খাতা দেখাইতে হবে ফার্স্ট 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 অয়নের একটা ভুল হয়েছে 10-এ 9 হয়েছে আপামনির কয়টা হয়েছে সবগুলো হয়েছে Five. সব হয়েছে